Hello guys, welcome back to my channel and welcome back to a fresh new video. প্রত্যেকবার এটা বলতে বলতে আমিও ভীষণ বোর হয়ে যাই, তোমরাও শুনতে বোর হয়ে যাও। আই এম সরি গাইজ, আমি অনেক দিন পরে আবার ভিডিও করছি, আমি একদম টাইম পাইনি, which is true, আমি সত্যিই টাইম পাচ্ছি না। এবং লাস্ট এক মাস আগে ভিডিও করেছিলাম, আমার ট্রাভেল ব্লগটা এখনও এডিট হয়ে পড়ে রয়েছে, কমপ্লিট এডিট হয়নি। যাই হোক, সব কিছু মিলিয়ে ভীষণ একটা খিচুড়ি সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যার জন্য আমি একটা স্কেডিউল করে উঠতে পারছি না। এবং সব মিলিয়ে কিছু হেলথ ইস্যুস, সময়ের অভাব, সব মিলিয়ে আমি একদম ভিডিও করতে পারছি না। সো সরি গাইজ। আজকে থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে অবভিয়াসলি একটা হল ভিডিও নিয়ে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, তোমরা যদি নতুন হয়ে থাকো, আমার চ্যানেল নাম হচ্ছে বংশেল আর আমি হচ্ছি অঙ্কিতা। উইদাউট এনি ওয়েস্টিং টাইম, লেটস গো টু দ্য ভিডিও। হয়ে গেল নায়িকা দুর্গাপুজো, হ্যাঁ মোটামুটি দুর্গাপুজো। হট পিঙ্ক সেল, হট পিঙ্ক সেল। ওদের না পিঙ্কের ওপরে এত সেলের নাম থাকে আমি ভুলে যাই, পিঙ্ক ফ্রাইডে, হট পিঙ্ক, হ্যানা তানা। সো হট পিঙ্ক সেল হয়ে গেল এবং খুব ভালো অফার থাকে যেগুলো সত্যিই রেজিস্ট করা যায় না। এবং যেহেতু বিং মেকআপ লাভার পারসন, এবং সব থেকে বড় কথা হচ্ছে বিং স্কিন কেয়ার, বিং ভীষণভাবে সেন্সিটিভ, বিং এ সেন্সিটিভ স্কিন পারসন, আমি একদমই রেজিস্ট করতে পারিনি। প্রচুর অফার ছিল, ভালো ভালো ব্র্যান্ডের ওপরে ছিল, চলে এসেছে আমার কাছে অনেক দিন আগেই। অ্যাজ ইউজুয়াল আমি টাইম করে উঠতে পারছি না, দেখতেই পাচ্ছ। এবং তো চলো শুরু করে দিই। প্রথমেই যার জন্যে আমার নায়িকা অ্যাপটা খুলে হট পিঙ্ক সেলে প্রথম যেটা আমি আমার কার্টে নিয়েছিলাম, দ্যাট ইজ this is L'Oreal Professional Paris এবং এটা হচ্ছে ডেন্সিটি অ্যাডভান্সড শ্যাম্পু। এবং যেহেতু এতটাই প্রাইজের, পুরো সিরিজটা আমি একবারে কিনতে পারিনি। এইটার বেসিক্যালি দাম 900,000-এর মতন থাকে। এক সেকেন্ড আমি বলে দিচ্ছি তোমাদের দামটা, 790 মতন থাকে, বাট এটা আমি ডিসকাউন্টে পেয়েছিলাম বিকজ অফ হট পিঙ্ক সেল ছিল। দেখতে পাচ্ছ আমার চুল, যদিও ক্যামেরায় জানি না কীরকম লাগছে, বাট আমার চুল কিন্তু ভীষণ থিন, ভীষণ হালকা, এবং যার জন্য আমি অনেক দিন ধরে ট্রাই করছিলাম যে এই পার্টিকুলারলি শ্যাম্পুটাকে কিনতে। বাট 900 টাকা দিয়ে, 800-900 টাকা দিয়ে শ্যাম্পু কেনা সবসময় হয়ে ওঠে না। সো দ্যাটস ওয়াই আমি ওয়েট করছিলাম কখন এই সেলটা হবে, এবং ফটাস করে আমি কিনে নিয়েছি। যাদের ডেন্সিটি প্রবলেম আছে চুলে, পাতলা হেয়ার, পাতি বাংলা কথায় টাক দেখা যাচ্ছে, তারা কিন্তু এটা একদম চোখ বন্ধ করে কিনতে পারো। L'Oreal Professional Paris ডেন্সিটি অ্যাডভান্স শ্যাম্পু আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, এই যে। ওকে ওকে, নেক্সট হচ্ছে আমার ফেস ওয়াশ কালেকশন শেষ হয়ে যাচ্ছে। কালেকশন বলবো না, আমার প্রত্যেকটা ফেস ওয়াশই কিছু না কিছু প্রবলেমের জন্য ইউজ করা। তো নায়িকা ন্যাচারালসের ওপরে খুব ভালো একটা ডিসকাউন্ট ছিল, আমি দুখানা নায়িকা ন্যাচারালসের ফেস ওয়াশ কিনেছি। একটা হচ্ছে কিউকাম্বার অ্যান্ড অ্যালোভেরা। সামনে একটা এমন সময় আসছে, পুজোর পরের সময়টা আমরা একটা টাইম থাকে যখন স্কিন ভীষণ ড্রাই হয়ে যায়, না গরম না শীত, তো সেই সময় কিন্তু স্কিন ময়শ্চারাইজিং রাখা ভীষণ দরকার। সো কিউকাম্বার অ্যান্ড অ্যালোভেরা দুটোই কিন্তু স্কিন ময়শ্চারাইজিংয়ের জন্য পারফেক্ট। নেক্সট আমি কিনেছি ল্যাভেন্ডার এবং ক্যামোমাইল। ল্যাভেন্ডার এবং ক্যামোমাইল দুটোই কিন্তু প্রত্যেকটা টাইপ অফ স্কিনকে ভীষণ কাম ডাউন করে, এবং এটা কিন্তু খুব সুন্দর একটা রিফ্রেশমেন্ট আনে স্কিনের মধ্যে। এবং যখনই, এবং সব থেকে বড় কথা হচ্ছে নায়িকা ন্যাচারালসের প্রত্যেকটা ফেস ওয়াশ কিন্তু জেল বেস, এবং জেল বেস ফেস ওয়াশ কিন্তু প্রত্যেক স্কিন টোনে ইউজ করা যায়। যাদের প্রচণ্ডভাবে অয়েলি স্কিন, মানে সবসময় অয়েল বেরোচ্ছে, তারাও একটু দেখে নিতে পারো। আদারওয়াইজ কিন্তু প্রত্যেকটা স্কিন টোনের
বা প্রত্যেকটা স্কিন টাইপের লোকজন ইউজ করতে পারবে, স্কিন টোন বলছি, সরি, স্কিন টাইপের লোকজন ইউজ করতে পারবে। এর দামটা থাকে 160 টাকা, বাট এটা আমি অবভিয়াসলি ডিসকাউন্টে পেয়েছি। আমি প্রত্যেকটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা প্লিজ সেখানে গিয়ে একবার চেক করে নিও। নেক্সট আমি নাইকা ন্যাচারালস থেকে কিনেছি দুটো শীট মাস্ক। আমার শীট মাস্ক একদম ছিল না, সো আমি একটুখানি এটাকে রিস্টক করছি। প্রথমেই নিয়েছি সেটা হচ্ছে গিয়ে স্নেল, নারিশড স্কিন হবে তার জন্য স্নেল নিয়েছি। স্নেল নিয়ে আজকাল ভীষণ মানে ভীষণ রকমের মানে যারা গুণীজনেরা আছেন তারা স্কিন কেয়ারের জন্য স্নেল মিউসিন বা শামুকের যে জেলটা সেটা খুব মানে তারিফ করছে। স্কিন মিউসিনের জেলও পাওয়া যাচ্ছে, অনেক বড় বড় কোম্পানি বের করছে। বাট কোথাও গিয়ে আমার মনে হয় যে একটা প্রাণীকে মেরে ফেলে তার জেল নিয়ে আমি আমার স্কিন কেয়ার করবো, এটা আমার পার্সোনালি কোথাও গিয়ে একটা ইমোশনালি আমি অ্যাটাচড ফিল করি। সো সেই জন্যে আমি মিউসিনটা কিনিনি এবং এইটা কিনেছি। এইটার মধ্যেও যে স্কিন মিউসিনের জেল থাকে না তা নয়, বাট কম্প্যারেটিভলি কম থাকে। সো ডাইরেক্টলি জেল ইউজ না করে এটা আমি ইউজ করছি। বাট যারা স্নেল মিউসিন ইউজ করো তাদের অবভিয়াসলি স্কিনের জন্য হয়তো ভালো হতে পারে, বাট আদারওয়াইজ কিন্তু প্রচুর ভিগান অপশানও আছে পৃথিবীতে, তোমরা কিন্তু সেগুলো অবশ্যই ট্রাই করতে পারো। এবং স্নেল মিউসিন যার জন্য ইউজ করে যে স্কিনটাকে টাইটনিং করবে, স্কিনটাকে গ্লোয়িং করবে, তার জন্য কিন্তু পৃথিবীতে প্রচুর ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস রয়েছে। তো একটু বেশি জ্ঞান হয়ে গেল, বাট আমার মনে হয় যে প্রাণীকে কষ্ট দিয়ে নিজের স্কিন কেয়ার করাটা ঠিক নয়। সো ওকে, নেক্সট হচ্ছে আমি কিনেছি হচ্ছে একটা কামিং জেল, হচ্ছে ল্যাভেন্ডার অ্যান্ড ক্যামোমাইল, যার ফেস ওয়াশ আমি কিনেছিলাম সেম সিরিজের। আমি কিনেছি হচ্ছে ল্যাভেন্ডারের ক্যামোমাইল জেল, বিকজ সামনে শীতকাল আসছে। আর তোমরা জানো, আমি হয়তো কেউ জানো যারা প্রথম থেকে আছো, যে আমি মোটা ক্রিম বা মোটা ময়শ্চারাইজার আমার স্যুট করে না। আমার ভীষণ, যেহেতু অয়েল কম্বিনেশন স্কিন, আমার পিম্পলস বেরিয়ে যায়, আমার সমস্যা হয়। তো আমি জেল ইউজ করি প্রচুর, আমি জেল ইউজ করি, আমি সেরাম ইউজ করি। তো এখন থেকে আমি যদি কিনে না রাখি এরপরে হয়তো এই প্রাইসে আমি পাবো না। সো সেই জন্য আমার এই জেলটা কেনা। নেক্সট হচ্ছে আমি অবসেসড হয়ে গেছি একটা কোম্পানির প্রতি, সেটা হচ্ছে গিয়ে সুইস বিউটি। সুইস বিউটির আমি 1 2 3 প্রোডাক্ট কিনেছি এবং যার পরে একটা প্রোডাক্ট আমি ফ্রি পেয়েছি। তো কী কী কিনেছি আমি বলে নিই। প্রথমেই তোমরা হয়তো জানবে বা জানবে না, আমি আমার নেলস নিয়ে ভীষণ বাড়াবাড়ি। আমার নেলস, যদিও আমি ফেক নেলস পছন্দ করি না, ন্যাচারাল নেলস আমি নিজে যত্ন করার চেষ্টা করি এবং প্রচুর নেল পলিশ ইউজ করি। তো দেখলাম যে নেল ইউভি জেল পলিশ, সুইস বিউটি প্রফেশনাল ইউভি জেল পলিশটা ভীষণ একটা ভালো প্রাইসে পাওয়া যাচ্ছে, উইচ ইজ ভেরি পকেট ফ্রেন্ডলি। তো আমি কিনে নিয়েছি। অনেকেই রংটাকে ক্যাটক্যাটে নীল বলবে, বাট উইন্টার্সে এই ধরনের ডিপ কালার আমার ভীষণ পার্সোনালি করতে ভালো লাগে। আমি জানি না কেন আমি সব কিছু নীল কিনছি, নীল কাজল, নীল আইলাইনার, মানে সব কিছু নীল হয়ে গেছে। নীল রং ছিল ভীষণ প্রিয় হয়ে গেছে আমার জীবনে। তো যাই হোক, বাট এভার আমি ভাবা এই যে নীল কাজল ফ্রম সুইস বিউটি, এবং এর ফিনিশিংটা এত সুন্দর ভেলভেটি ফিনিশ আসছে, উইচ ইজ গুড। এবং আমি তোমাদের দেখাচ্ছি, জাস্ট লুক অ্যাট দ্য পিগমেন্টেশন, জায়গা তোমরা দেখতে পাচ্ছ কিনা, দারুণ পিগমেন্টেশন। সুইস বিউটি পুরো ওরা সেট আপটা এত সুন্দরভাবে রিভাইভ করেছে। প্রত্যেকটা প্রোডাক্ট সুইস বিউটির এত ভালো, আর এত কি বলবো, কিছু বলার নেই। সুইস বিউটির প্রত্যেকটা প্রোডাক্টই ভীষণ ভালো। মানে যদিও কোম্পানিটা অনেক পুরো নতুন কোম্পানি নয়, বাট প্রত্যেকটা প্রোডাক্টকে নতুন করে সাজিয়েছে, উইচ ইজ রিয়েলি গুড। ওকে, এইটা হচ্ছে সুইস বিউটি। আমি ভুল বললাম, আমি ব্ল্যাক লাইনার কিনেছি। ওকে, একটা সুইস বিউটির লাইনার, এগুলো দেখানোর আর কিছুই নেই। সো আমি এটা ফ্রি পেয়েছি। একটা হচ্ছে
এটাকে কি বলে, লিকুইড লিপস্টিক, ম্যাট লিকুইড লিপস্টিক আমি ফ্রি পেয়েছি। সাধারণত নাইকা থেকে ফ্রি পাওয়া যায় না, পার্পলেই ফ্রি থাকে, বাট ইয়েস নাইকা থেকে আমি ফ্রি পেয়েছি। এই দেখো এটা পুচকু ম্যাট লিকুইড লিপস্টিক। একটু তোমাদের শেডটা দেখাতে পারবো কি না আমি জানি না, উইচ ইজ ভেরি ভেরি নিউট্রাল ব্রাউন কালারের শেড, মানে গরমকালে পরার জন্য ঠিক আছে। বাট আমার পার্সোনালি না একদম মানে লিপস্টিক পরবো বোঝা যাবে না এই ধরনের কালার আমার খুব একটা ভালো লাগে না, তবুও ঠিক আছে মানে রেখে দিলাম। বিশ্বাস করো যেদিনকে গিভ অ্যাওয়ে করার মতন সাবস্ক্রাইবার হয়ে যাবে এই ধরনের জিনিসপত্র আমি সত্যিই দিয়ে দেবো। কারণ আমার মনে হয় যে যার স্কিনে যেটা স্যুট করে না, মানে আমার স্কিনে আমি যদি একদম নিউট্রাল লিপস্টিক পরি আমাকে ভীষণ ফ্যাকাশে লাগবে, এটা আমি করে দেখেছি। এবং অনেকেই আছেন যারা নিউট্রাল লিপস্টিক ব্রাউন লিপস্টিক পরে ভীষণ ভালো লাগে দেখতে, মানে আমার চেনা পরিচিত বহু আছেন যারা মানে ব্রাউন লিপস্টিক বা একদম নিউট শেডেড লিপস্টিক পরলে ভীষণ ভাল লাগে দেখতে, মানে কিচ্ছু সাজতে হবে না, জাস্ট লিপস্টিক পরে বেরিয়ে যাবে। বাট আমাকে সামহাউ ভালো লাগে না, সেটা আমার ভীষণ ওয়াশ অফ হয়ে যায় আমার স্কিনটা। তো মোটামুটি এই হচ্ছে আমার পিঙ্ক ফ্রাইডে সেল হল অফ নাইকা, এবং প্রত্যেকটা ডিটেলস আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো, তোমরা প্লিজ গিয়ে চেক করে নিও। এবং অ্যাজ ইউজুয়াল আমি যেটা করব যে অ্যাকচুয়াল প্রাইস এবং সেল প্রাইস মেনশন করে দেবো আলাদা আলাদা করে, তোমরা তাতে একটা মোটামুটি আইডিয়া পেয়ে যাবো যে কীরকম সেল প্রাইস ড্রপ করে, বিকজ এখন যেহেতু সেল নেই, বাট একটা আইডিয়া তোমরা পেয়ে যাবে। এবং অবভিয়াসলি ডিসেম্বর মাসে আবার নাইকার একটা পিঙ্ক ফ্রাইডে সেল হবে, এবং এটা ভীষণ, এই দুটো খুব বড় সেল হয় নাইকার, মানে 500 টাকার জিনিস তোমরা 350 টাকাতেও পেয়ে যেতে পারো, মানে এতটাই সেল বড় সড়ো হয় নাইকাতে। যারা জানো তার জন্য একটা ইনফরমেশন দিয়ে রাখলাম। তো আশা করি ভিডিও ভাল লাগবে, যদি ভাল লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিও, এবং প্লিজ আমার সাথে থেকো। বিশ্বাস করো হার্ট অ্যান্ড সোল চেষ্টা করি আমি রেগুলার ভিডিও আপলোড করার, বাট হয়ে ওঠে না, বিকজ আমি মা, সংসার সব সামলে। তো যাই হোক, whatever, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার সাথে থেকো, এবং অবশ্যই ডেসক্রিপশন বক্স ফলো করো, সেখানে ডিটেলস দেওয়া থাকবে। আজকের মতো এইটুকু, তোমার সাথে আবার দেখা হবে ফ্যাশন বিউটি অ্যান্ড লাইফস্টাইল। টিল দেন, বাই বাই।